আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি করব। আজকে আসলে তো আমি ঘুরতে যাচ্ছি চেক রিপাবলিকে। চেক রিপাবলিক জার্মানির সাথেই একটা কি দেশ, ওটাও ইউরোপিয়ান দেশ, আপনারা জানেনই। চেক রিপাবলিক মানে অনেক ধনী দেশ। আজকে চেক রিপাবলিকের একটা সিটিতে ঘুরতে যাচ্ছি, যে সিটির নাম হলো কার্লোভি বাড়ি। এটা নাম জার্মানিতে কার্লোভি বাড়ি বলে। এটা হচ্ছে আমার ঘর, আর আমার এটা ঘরের সামনের এটা ভিউ। আপনারা জানেনই যে আমি একটা কি জার্মানির একটা গ্রামে থাকি। এটা হচ্ছে ওই গ্রাম যার নাম হলো বভিজিনথাল। তো এখন আমরা আসলাম কার্লোভি বাড়ি সিটিতে। আমরা এখন আমাদের আউসফ্লুগ স্টার্ট করেছি। আউসফ্লুগ মানে হচ্ছে ট্রিপ, মানে কি আমরা সবাই মিলে যারা আমরা সবাই এখানে আউসফ্লুগ করতেছি। এখানে জার্মান আছে, এখানে আছে ভিয়েতনামের, এখানে সবাই মানে কি পৃথিবীর কি 10টা দেশের মানুষ আছে আর কি এখানে টোটাল। সো এটা আমরা কি যাওয়ার সময় কি একটা ভিউ আমি আপনাদেরকে দেখাইলাম। আর এটা হচ্ছে কার্লোভি সিটিতে আমরা যখন আউসফ্লুগ স্টার্ট করেছি। মূলত আমরা দেখতে গেছিলাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যদিও আমরা দিনের সময় গেছিলাম, তো দিনের সময় কিন্তু এখানে কোনো অ্যাক্টর ছিল না। আমরা যদি রাতের সময় যাইতাম তাহলে মানে ওই সময় কি আমরা বিভিন্ন ধরনের বলিউডের হলিউডের আমরা কি দেখতে পারতাম অ্যাক্টর। কিন্তু আমরা দিনের সময় গেছি, কোনো অ্যাক্টর আমরা দেখতে পারি নাই। সো এখন আমরা এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্লোভি বাড়ির কি অনেক ধরনের একটা কি ওইখান থেকে মানে এই বস্তুগুলো পাওয়া যায় আর কি। ওইখানের মানে নিজস্ব আর কি বস্তু। এখানে কাপ আছে, অনেক বস্তু। আর আমি যেটা দেখলাম অনেক একটা সুন্দর আর একটা কি ধনী একটা সিটি। মানুষগুলো অনেক ভালো, বেশি পপুলেশন নাই, খুব কম পপুলেশন, বাট একদম মানে সাফ সুতরা একদম ক্লিন একটা সিটি। তো মাশাল্লাহ অনেক ভালো। আর এটা হচ্ছে একটা হল, একটা হলের সামনে কি একটা এটা ভিউ। আর এখানে এখানে অনেকগুলো শপ আছে। আমি মানে ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারতেছিলাম না কোনটার আমি ভিডিও নিব। সো এইগুলো অনেক একটা মজার একটা বিষয়। এখানে অনেক ধরনের মানে ইউরোপিয়ার যেগুলো পুরোনো মানুষ আছে, ওদের কি মানে অনেক কারিগরি একটা কি ওদের মানে শিক্ষা আছে। ওরা সব বস্তু মানে কি হাতে মানে কি ভালো করে বানাইতে পারে। তো এটা হচ্ছে একদম মানে সিটির ভিউ। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি জার্মানি থেকে যদি ইউরোপিয়ানের কি যদি অন্য কান্ট্রিতে যাইতে চান, তাহলে একটা বিষয় আপনাদের ধারণা রাখতে হবে, যে বিষয়ে আমি আপনাদেরকে এখন বলবো। এটা হচ্ছে একটা ছোট গাড়ি, যেটা দিয়ে আমরা মানে উপরে যাবো আর কি। আমরা মানে একটা কি বিল্ডিং এর উপরে যাব। তো বিল্ডিং এর উপরে যাওয়ার জন্য কি আমরা এটা ইউজ করব। এখান থেকে এটা টিকিট কাটতে হয়। এটার প্রাইস হচ্ছে 5 ইউরো করে। এটা চেক রিপাবলিকের টাকায় 100 টাকা আর কি। এখানে 5 ইউরো লাগে। 1 ইউরোতে চেক রিপাবলিকের টাকা হচ্ছে 20 টাকা। তো এটা আমরা উপরে যাচ্ছি এই গাড়ি দিয়ে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে আসলাম। এখন আমরা কি বাইরে যাচ্ছি। তো এটা মানে একটা কি পাহাড়ের উপরে একটা কি ভিউ। আমরা এইটা একটা কি বড় একটা কি খোটা, এই খোটার উপরে যাব আমরা। সো এখন আমরা উপরে আসছি। উপরে থেকে ভিউটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক মজার একটা কি ভিউ পাওয়া যায়। এটা পুরোটা হচ্ছে চেক রিপাবলিকের কার্লোভি বাড়ি সিটি। মাশাআল্লাহ এটা অনেক পুরোনো সিটি, যদিও একদম। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খানা খাওয়ার জন্য। এখন সবাই একসাথে বসে এখন খানা খাবো। চলেন আপনাদেরকে দেখাই আমরা কি কি অর্ডার করি আর কি খানা খাই। যদি এখানে কি আমি মাংস খাইতে পারবো না, কারণ আপনারা সবাই জানেন যে এখানে মাংস হালাল হয় না, সবই তো ওরা হারাম হয়। তো শাক পাতা দিয়ে যে ভেজিটেবল খানা খাবো আর কি এখন। চলেন। তো আমরা এখন সবাই বসেছি একসাথে, এই যে 4 জন আমরা সবাই একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আমরা ভেজিটেবল খানা অর্ডার করেছি, দেখি এখন কি আসে। ড্রিঙ্কস একটা অর্ডার করেছি, বাট আমাদের কোনো আইডিয়া নাই। বাট আমরা জুস অর্ডার করলাম, জুস এসে গেছে। আমি নিয়েছি একটা এখানে লেমনাডে আজকের, এ ভাই নিয়েছে মেরিন্ডা, এ ভাই নিয়েছে পেপসি, এ ভাই নিয়েছে আমার মতো লেমনাডে আজকের।
দেখি এখন খাওয়া কি আছে। আমাদের এখন খানা আসলো, খানা এই যে আমরা খানা অর্ডার করেছি। এই ভাই স্পাগেটি নিয়েছে, এই ভাই স্নিটসেল, আমি নিয়েছি পোমেস, এই ভাই নিয়েছে পোমেস ব্রেড। আমরা এখন খাবো, অর্ডার করেছি খানা, এখানে অর্ডার করেছি, খানা এসে গেছে। সো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন একটা আমরা ময়ূর পাখি দেখতে পারতেছি। এটা ময়ূর পাখি না কি বলে আমি এটা ভালো করে জানি না, তবে আমার জীবনের ফার্স্ট আমি দেখলাম। সো আমি এখন আপনাদেরকে একটা বিষয় যে আপনাদের লক্ষ্য রাখতে হবে, যখন আপনি একটা ইউরোপের কান্ট্রি থেকে আর একটা ইউরোপের কান্ট্রিতে আপনি যাবেন, একটা বস্তু আপনার লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে আপনি যদি জার্মানিতে যদি সেনজেন ভিসা নিয়ে আসেন, আপনি কিন্তু সেনজেন কান্ট্রিতে কিন্তু আপনি যেতে পারবেন। কিন্তু এখন একটা কথা আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে সেনজেন কান্ট্রিতে অন্য কান্ট্রিতে আপনি যখন যাবেন, আপনার সাথে কি পাসপোর্ট নেওয়াটা ম্যান্ডেটরি, মানে আপনার কি সাথে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনার হবে না। আমি একবার পাসপোর্ট ছাড়া গেছিলাম, যদিও আমাকে পুলিশে ধরেছিল, কিন্তু ওরা আমাকে ইনফর্ম করে দিয়েছে যে তুমি যখনই চেক রিপাবলিকে আসবা, তোমাকে তোমার পাসপোর্টটা সাথে নিয়ে আসবা, আর যেটা তুমি কার্ড পাইছো জার্মানিতে ওই কার্ড নিয়ে আসবা। এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কিন্তু মানে জার্মানি সিটিজেন নয়, তুমি এখানে কি একটা ভিসা নিয়ে আসো। সো তুমি আসতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু পাসপোর্ট নিয়ে আসবা। সো এই ছিল আমার পুরো ট্রিপ। আমি যেটা বুঝলাম কি কার্লোভি বারে অনেক একটা ধনী সিটি, একটা ভালো সিটি, একটা মজার একটা আমাদের আউসফ্লো গিয়েছে। সো মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা যদি জার্মানিতে হাউস বিল্ডিং করেন, আপনারাও এই হাউস বিল্ডিংগুলো করতে পারবেন। সো মাশাআল্লাহ একটা অন্য ধরনের একটা মজার একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় সবার সাথে। So yeah. Maricopa, baby, go Babylon. আমরা এখন যাচ্ছি রোহিল পার্ক। দাদা